সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি রিয়ারেন্স চট্টগ্রাম বোর্ড 2020, এটা 2016তে আসছিল তোমার যশোর বোর্ডে। আজকে এই রিয়ারেন্সটা নিয়ে কথা বলবো। তবে তোমরা বইটা ওপেন করে নিও অথবা নেট থেকে কোশ্চেনটা ডাউনলোড করে নিও, তাহলে আমার সাথে তোমরা তাল মিলিয়ে চলতে পারবে। তো চলো আমরা মূল অ্যান্সারে চলে যাই। এই রিয়ারেন্সটা মূলত 3টা ঘটনাকে একসাথে করে একটা ঘটনা তৈরি করা হয়েছে। প্রথম ঘটনায় 3টা আসবে। প্রথমে আমরা দিতে পারি তোমার নাম্বার, পাস্তুর ওয়াজ আ ফ্রান্স সায়েন্টিস্ট। পাস্তুর একজন ফ্রান্সের বিজ্ঞানী ছিলেন। তারপরে গেইমের জি, হি ডিসকভার্ড দ্যাট মেনি ডিজিজেস আর কজড বাই জার্মস অ্যান্ড হি অলসো ফাউন্ড কিওর ফর সেভারাল অফ দেম। তিনি দেখেন জীবাণুর কারণে মানুষের মৃত্যু ঘটে এবং তিনি কিছু প্রতিকারও বের করেছিলেন। তারপর হচ্ছে এইচ নাম্বার, অ্যাট ফার্স্ট হি ট্রিটেড অনলি অ্যানিমালস বিকজ হি ডিড নট ওয়ান্ট টু কজ দ্য ডেথ অফ এনি হিউম্যান বিং। প্রথমে তিনি মানুষের চিকিৎসা করতেন না, প্রাণের চিকিৎসা করতেন, কারণ তিনি চাইতেন না তার চিকিৎসা কোনো মানুষের মৃত্যু ঘটুক পরীক্ষামূলকভাবে। আবার বলছি, প্রথম ঘটনায় 3টা লাইন মিলে একটা ঘটনা হবে, 3টা লাইন 3টা সেন্টেন্স মিলে একটা ঘটনা। এক নাম্বার কি, পাস্তুর একজন ফ্রান্সের সায়েন্টিস্ট ছিলেন। তারপরে তিনি ডিসকভার করেন যে জীবাণুর কারণে রোগ হয় এবং তিনি অনেক রোগের ট্রিটমেন্ট বের করেন। তারপর 3 নাম্বারটা হচ্ছে, তিনি প্রথমে প্রাণীর চিকিৎসা করতেন, কারণ তিনি চাইতেন না যে তার চিকিৎসা কোনো মানুষের মৃত্যু ঘটুক। এই 3টা একসাথে বসায় দিলাম। ঘটনা 1। এইবার ঘটনা 2তে আসি। ব্যাগের বি, হি ফাউন্ড এ ম্যাড ডগ অ্যান্ড ইনজেক্টেড সাম উইক জার্মস অফ ইট ডিজিজেস ইন্টু ব্লাড। সে একটা পাগলা কুকুর পেল এবং তাকে ইনজেক্ট করলো। ইনজেক্ট করার পরে তারপরে এ নাম্বার, দ্য ডগ ওয়াজ কিউরড, কুকুরটি আরোগ্য লাভ করে। তার মানে ঘটনা 2 হচ্ছে কি, তিনি একটা পাগলা কুকুর পাগলা কুকুরকে ইনজেক্ট করেন, পরে কুকুরটি আরোগ্য লাভ করে। তাহলে আমরা কি বুঝলাম? পাস্তুর ছিলেন ফ্রান্সের সায়েন্টিস্ট, তিনি আবিষ্কার করলেন যে জীবাণুর কারণে রোগ হয়, তিনি অনেক রোগের ট্রিটমেন্ট বের করলেন। তারপরে 3 নাম্বারটা হচ্ছে কি, তিনি চাইতেন না যে তার চিকিৎসায় কোনো মানুষ মারা যাক, এই জন্য প্রথমে তিনি প্রাণের চিকিৎসা করতেন। এই ঘটনা 1 গেল। আর ঘটনা 2 হচ্ছে কি, একদা তিনি একটি পাগলা কুকুর পান এবং ওই কুকুরকে ইনজেক্ট করেন, পরবর্তীতে কুকুর রোগ থেকে মুক্তি পায়। এই 2টো ঘটনা মিলে আমি 5টা বাক্য বললাম। এবার ঘটনা 3, ওয়ান ডে আ বয় নেমড জোসেফ মেসচার ওয়াজ ব্রট টু পাস্তুর। একদা একটা বালক যার নাম হচ্ছে জোসেফ, তাকে পাস্তুরের কাছে আনা হয়। তারপর হচ্ছে তোমার ডগের ডি, হি হ্যাড বিন বিটেন বাই এ ম্যাড ডগ, তাকে পাগলা কুকুর কামড় দিয়েছিল। তারপর হচ্ছে তোমার এফ নাম্বার, পাস্তুর গেভ হিম সাম ইনজেকশন অ্যান্ড দ্য বয় ডিড নট গেট ডগস ডিজিজ। পাস্তুর তাকে ইনজেক্ট করে, এর ফলে ওই বয়টি কিন্তু কুকুরের কোনো জীবাণু আর পায়নি। তাহলে 3টা ঘটনা একসাথে করে রেঞ্জটা করা হয়েছে। আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার বলছি, পাস্তুর ফ্রান্সের সায়েন্টিস্ট ছিলেন, তিনি আবিষ্কার করেন রোগের কারণে, জীবাণুর কারণে মানুষের রোগ ঘটে। তারপরে হচ্ছে তিনি প্রথমে প্রাণের চিকিৎসা করতেন, কারণ তিনি চাইতেন না কোনো মানুষের মৃত্যু ঘটুক। এই গেল একটা পর্ব। 2 পর্ব হচ্ছে কি, তিনি একটা পাগলা কুকুর পান, কুকুরকে ইনজেক্ট করে, কুকুরটি রোগ থেকে মুক্তি পায়। 3 নম্বর ঘটনা হচ্ছে কি, একদা জোসেফ নামে একটা ছেলেকে পাস্তুরের কাছে আনা হয়, তাকে একটা পাগলা কুকুর কামড় দেয়। তো তোমার কী করেন, পাস্তুর তাকে ইনজেক্ট করলে ওই বালকটি কুকুরের জীবাণু আর পায় না। এই হচ্ছে তোমার রিয়ারেঞ্জের বিষয়টা। তোমরা এই হয়তো রিয়ারেঞ্জটা বুঝতে পেরেছো। ছোট পরিসর আজকে এখানে শেষ করতে যাচ্ছি।